আমি আজকে চিকেন বাটার মশলা করে দেখাবো আপনাদের। রেস্টুরেন্ট ধাবায় তো অনেক খেয়েছেন, আজকে আমি আমার মতো করে চিকেন বাটার মশলা করছি। দেখে দেখে নিন। আগে চিকেনগুলোকে এরকমভাবে ছুরি দিয়ে ভালো করে কেটে নিতে হবে, যাতে চিকেনের ভেতর ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এরকমভাবে চিকেনগুলো আগে ছুরি দিয়ে সব চিকেনগুলোকে কেটে করে নেব। একটা লেবু কেটে রস করে নিয়েছি, এই লেবুর রসটা দিয়ে দেব। তার সঙ্গে এই রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, সেটাও দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা হলো প্রথম ম্যারিনেট। ঠিক আছে, এবার এটাকে আধ ঘন্টার মতো, আধ ঘন্টা না হলেও 15 মিনিট অন্তত ম্যারিনেশন করে রেখে দিতে হবে, যাতে চিকেনের ভেতরে এই মশলাগুলো, লেবুর রস সব ঢুকে চিকেনটা সফট হয়ে যায় এবং মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে জুসি তৈরি হয়ে যায়। এবার সেকেন্ড ম্যারিনেশন করতে হবে। দই নিয়ে নিয়েছি, এই 100 গ্রামের মতো দই লাগবে। তার সঙ্গে লাগবে পেঁয়াজ, রসুন, আদা বাটা 2 চামচের মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো, জিরে গুঁড়ো 1 চামচের মতো, ধনে গুঁড়ো 1 চামচের মতো, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, টমেটো সস 1 চামচ, এখানে ছোলার বেসন নিয়ে নিয়েছি 1 চামচ, আর দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল 2 চামচের মতো, 2-3 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে নিতে হবে। আর 1 চামচের মতো হলুদও দিয়ে দিতে হবে এখানে। এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু বাটার, 1/2 চামচের মতো বাটার। গরম মশলা দিয়ে দেব, গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো অত সরু সরু কাটতে হবে না, রাফ কাটলেই হবে। পেঁয়াজ, টমেটো, 2টো টমেটো নিয়েছি এখানে, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব এখানে 8 কোয়ার মতো রসুন আছে, রসুনগুলো। আর এখানে 10-12টা কাজু আছে, কাজু। আর ধনিয়া পাতার ডাঁটা, এগুলো সব একসাথে দিয়ে দেব। আর সামান্য চিনি দিয়ে নাড়তে হবে ভালো করে। এটা রান্না হবে না, এটা একটু সফট হয়ে গেলে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। এটা গ্রেভির জন্য তৈরি হবে। একদম কম আঁচ দিয়ে এটাকে তৈরি করতে হবে। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে নাবিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ সব নরম হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব। এই যে ভালোভাবে চিকেনগুলোর ভেতরে লেবুর রস, মশলা ঢুকে গেছে। এবার এই চিকেনগুলোকে এইটাতে, এই বোলটাতে দিয়ে সেকেন্ড ম্যারিনেশনে দিয়ে দেব।
এটাতে চিকেনগুলো অন্তত 15 মিনিট, সময় না থাকলে আধ ঘন্টা রাখলে ভালো হয়, 15 মিনিট রাখতে হবে মাখিয়ে। এরমভাবে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, টমেটো পেঁয়াজ এবার মিক্সিতে ঢেলে দেব। মিক্সিতে ঢেলে নিয়েছি, এবার একটা পেস্ট বানিয়ে নেব। এই মিক্সির পেস্ট তৈরি হয়ে গেছে। এবার পেস্টটা এবার একটা ছাঁকুনিতে ভালো করে ছেঁকে নেব, যাতে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে দেবো 2 চামচের মতো, আর 1 চামচের মতো বাটার দিয়ে দেব। এবার চিকেনের পিসগুলো আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেব। ফুল আঁচ দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। এক পাশটা এরকমভাবে সোনালি হয়ে গেলে উল্টে দিতে হবে। এই যে ভেজে নিয়েছি, এরকম তুলে নেবো। সব চিকেনগুলোই ভেজে তুলে নিয়েছি। উনুনে কড়া দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার 1 চামচের মতো তেল দিয়ে দেব, আর 1 চামচ বাটার দিয়ে দেব। একটা তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, সে সময় একটু 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ 5 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিতে হবে, মশলা জ্বলে গেলে হবে না। দিয়ে যে গ্রেভিটা করে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম কাজু পেঁয়াজ টমেটো দিয়ে, সেই গ্রেভিটা ঢেলে দেবো। তার সাথে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যায়। চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাটা বেঁচেছিল, সেই মশলাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেব। সামান্য গরম জল দিয়ে দেবো, একদম হালকা অল্প 1/2 কাপের মতো গরম জল দেবো। দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করতে হবে, একদম কম আঁচে 20। এবার সামান্য ধনে পাতা আর গরম মশলা দিয়ে খানিকক্ষণ রান্না করতে হবে। 1 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এই বাটার চিকেনে কসুরি মেথিটা অবশ্যই লাগবে, অবশ্যই দেবেন। আমার নেই বলে আমি দিতে পারছি না ঠিকই, কিন্তু এতে অবশ্যই দিতে হবে, তবে টেস্টটা আরও সুন্দর হবে। চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দেব, দিয়ে
উপরে কিছু ধনেপাতা তুলে ছড়িয়ে দেব, আর একটু ফ্রেশ ক্রিম। চিকেন বাটার মশলা রেডি। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে করে দেখবেন, ভালোই লাগবে।